দূরে সরি নাই। এক চাচা একদিন মজাক করে বলতেছে, হুজুর এই মাস্ক লাগায় যখন গরুর সামনে গোয়াল ঘরে যাই, তো গরুও মনে হয় হাসে যে এতদিন আমাদেরকে লাগিয়েছেন, এখন তো নিজেরা করছে। এরকম অবস্থা হয়ে গেছে না? কত চেষ্টা করেছি আমরা করোনা ভাইরাস থেকে, কোভিড-19 থেকে বাঁচার জন্য, কিন্তু এই করোনা ভাইরাসের দ্বারা কেউ ঈমান হারা হয়নি, কেউ অসুস্থ হয়েছে, আবার কেউ হয়তো মারা গেছে। আর বগুড়ার এক গ্রাম অঞ্চলে সাংবাদিক যে জিজ্ঞেস করেছে যে ভাই আপনাদের এখানে করোনা রোগী কয়জন আছে, বলে এগুলো গ্রাম অঞ্চলে চলে না, গ্রাম অঞ্চলে এগুলো চলে না, আতঙ্কে মারা গেছে বেশি মানুষ। কিন্তু এখন যে ভাইরাসের কথা আমি বলছি, এই ভাইরাসের সংবাদ আল্লাহ রাসূল দিয়ে গেছেন এখন থেকে 1400 নয় 1450 বছর পূর্বে। কি ভাইরাস সেটা একটু দেখাই, ভাইরাসের নমুনা আপনাদের। এই যে আমার হাতে একটা কোরআন শরীফ দেখতেছেন আপনারা, আল কোরআন। একটু খুলি কোরআন শরীফ। শুরুতেই দেখবেন ফেরাউনের ছবি। কার ছবি ভাই? কার ছবি? ফেরাউনের ছবি। ফেরাউনের ছবি সহ কোরআন শরীফ বের করেছে। এটা কাফেররা না, এটা আমেরিকানরা বাইর করে না, ইসরায়েলিরা বাইর করে না। এটা বের করেছে কারা? কোরআন রিসার্চ ফাউন্ডেশন নামে একটি মুসলমান নামের সংগঠন, যারা স্লোগান দিচ্ছে কোরআন রিসার্চের, কোরআন মানার স্লোগান দিয়া ফেরাউনের ছবি দিয়া কোরআন শরীফ বের করছে। আমাদের সাধারণ মানুষ কোনো কিছু না বুঝতে পারে, অন্তত এতটুকু বুঝে যারা মডেল হিসেবে ফেরাউনের ছবি ব্যবহার করে, তারা ফেরাউনের দলের লোক ছাড়া অন্য কিছু হতে পারে না। মুসলমান ভাইরা আমার, এরা স্লোগান দেয় আসলে আমরা কোরআন মানি। কোরআন মানার স্লোগান দিয়া তাদের বাস্তব দাবি হলো হাদিস অস্বীকার করা। হাদিস অস্বীকার করার একটা ভাইরাস এখন আমাদের বিভিন্ন জায়গাতে আসছে। এই ভাইরাস সম্পর্কে আমি সতর্ক এজন্যই করছি, করোনা ভাইরাসে কেউ ঈমান হারা হয়নি, কিন্তু হাদিস অস্বীকার করার ভাইরাসে আক্রান্ত হলে সে ঈমান হারা হবে, মুসলমান থাকতে পারে না। যে এই স্লোগান দিবে আসুন আমরা কোরআন মানি, উদ্দেশ্য হবে হাদিস অস্বীকার করা। হাদিস অস্বীকার করার জন্য কোরআন মানার স্লোগান দিলে এই সমস্ত নব্য আহলে কোরআন নামের কোরআনের স্লোগানধারীরা মুসলমান থাকবে না, মুসলমান থাকবে না, মুসলমান থাকবে না। যারা হাদিস অস্বীকার করে তারা মুসলমান থাকে না। এখন এইটা আমি এজন্য বলতেছি এত গুরুত্ব দিয়ে, যে সাধারণ মানুষ অনেকেই এই স্লোগানের সরলতায় মুক্ত হয়ে যায়, তাদের এই স্লোগানের আকর্ষণে তাদের দিকে ঝুঁকে পড়ে। আসলে আমরা কোরআন মানি, কোরআন মানার স্লোগান দেয় না ভাই? হিজবুত তাওহীদ, কত সুন্দর নাম, সুন্দর নাম না? হিজবুত তাওহীদ নামটা সুন্দর না অসুন্দর? বাস্তবতা 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 এদের দুইটা টার্গেট, একটা হলো পাবলিককে ওলামায়ে কেরাম থেকে দূরে সরানো, আর একটা হলো নারীদেরকে, পুরুষদেরকে তাদের পুরুষ অভিভাবক থেকে দূরে সরানো। মুরগির স্বাধীনতা শিয়ালে চায় কেন? শিয়ালে কেন মুরগির স্বাধীনতা চায়? বুঝেন বুঝেন বুঝেন। ঠিক এরা যে সমস্ত পাবলিক গুলো একটু দিনদার, দিনের পথে আসে, নামাজে আসে, সবার কাছে যায় না, এদের কাছে গিয়ে বলে ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী। তো তুমি ধর্মের নামে করো কি? তুমি তো সারাদিন ধর্মের স্লোগান দাও। ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী না, ওলামায়ে কেরাম ধর্মের শিক্ষক। আর তোমরা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হয়ে ধর্মের স্লোগান দিয়ে মানুষকে ধর্ম বুঝাও, তোমরা ধর্ম ব্যবসায়ী। মুসলমান ভাইরা আমার, ঠিক এরকম একটা স্লোগান হলো আসল আমরা কোরআন মানি। এই ধরনের স্লোগান যদি এজন্য দেওয়া হয় যে হাদিস অস্বীকার করবে, তাহলে সে আর মুসলমান থাকে না। তো মুসলমান ভাইরা আমার, সিরাতুল মুস্তাকিমের একটা ব্যাখ্যা আমি হাদিস থেকে পেশ করেছি। তো এই ধরনের লোক এখন আছে মানে এরকম আছে, বর্তমানে স্টেজে বয়ান করেন এই ধরনের প্রধান মুফাসসিরে কোরআন হিসেবে আলোচনা করেন এই ধরনের আলোচকরাও এই স্লোগানের আড়ালে, এই স্লোগানের ষড়যন্ত্রে আক্রান্ত হয়ে ঈমান হারা হচ্ছে।
ঈমান হারা হচ্ছে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি কারোর নাম বলতে চাই না, আমি কারোর নাম বলতে চাই না। এই ধরনের মুফাসসিরে কোরআন আমাদের দেশে আছে, যারা কোরআন মানে হাদিস মানে না, কোরআন মানে হাদিস মানে না। কোরআন মেনে যারা হাদিস অস্বীকার করে তারা কিন্তু মুসলমান থাকে না। মনে রাখবেন, এই ভাইরাসটা এত মজবুতির সাথে আসতেছে, কারণ এরা যারা আলোচনা করে এরা মুফাসসিরে কোরআন হিসেবে আলোচনা করে। আমার আপনার আত্মীয় স্বজনরা কে কোন সময় এই ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে বলা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইরাসটি সম্পর্কে সতর্ক করেছেন আমাদেরকে। রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীয়িন, আজ থেকে 1450 বছর আগে। একটু পড়ে দেখি আমি হাদিসটা। দেখেন আল্লাহ রাসূল কতটা আমাদের জন্য দরদি ছিলেন। আল্লাহ রাসূল কত দরদ মাখা একটা ব্যথা নিয়ে আজ থেকে 1450 বছর আগে এই ভাইরাস সম্পর্কে সচেতন করেছেন। তিরমিজি শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 95, হাদিস নম্বর 2664, মাকদাম বিন মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم আলা হাল আসা রাজুলুন ইয়াবলুগুল হাদিস আন্নী। ও আমার উম্মতিরা, সতর্ক থাকো, ভবিষ্যতে এমন কিছু লোক আসবে ইয়াবলুগুল হাদিস আন্নী, যার কাছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস পৌঁছবে। ওয়া হুয়া মুত্তাকিউন আলা আরিকাতিহি, যে সময় তার সুসজ্জিত আসনে টেক দিয়ে হেলান দিয়ে বসে থাকবে। আল্লাহর হাবিব বলেন ফায়াকুল, তাদের বক্তব্য হবে এমন, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, বলে আপনাদের মাঝে আর আমাদের মাঝে রয়েছে আল্লাহর কিতাব কোরআন। ফামা ওয়াজাদনা ফিহি হালালান ইস্তাহালালনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হালাল পাই সেগুলোকে হালাল মনে করব। ওয়ামা ওয়াজাদনা ফিহি হারামান হারামনাহু, কোরআনের মধ্যে যে বস্তুগুলোকে হারাম পাই সেগুলোকে হারাম মনে করব। আল্লাহ রাসূল বলেন এরা বাতিল, এদের চিন্তাধারা সঠিক নয়। ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহি কামা হারামাল্লাহ, আল্লাহ রাসূল যেগুলোকে হারাম করেছেন সেগুলোকে ওরকম মানতে হবে যেমন আল্লাহর হারামকৃত বস্তু মানতে হয়। আল্লাহ রাসূল যে বিধান দিয়েছেন সেটাও মানতে হবে, যেরকম আল্লাহর দেওয়া বিধান মানতে হয়। তাহলে আল্লাহ রাসূল এখন থেকে 1450 বছর আগে এরকম একটা ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যতে কিছু লোক আসবে যারা কোরআন মানার স্লোগান দেবে এবং হাদিস অস্বীকার করবে। এরা মুসলমান থাকবে না। আপনারা বলবেন হুজুর এরা তো কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে, আপনি বলছেন তারা মুসলমান থাকবে না। মুসলমান ভাইরা আমার, ইসলামের মধ্যে ঢোকার রাস্তা একটা, কিন্তু ইসলাম থেকে বের হওয়ার রাস্তা অনেক। আমরা তো মনে করি ঈমান আর ইসলাম হয়তোবা ডিপ ফ্রিজে রাখার মতো কোনো জিনিস। আপনি গত কোরবানির সময় দেখবেন যে অনেক ভাইরা কোরবানির সময় যে গোশত রেখে দিয়েছে ফ্রিজে, এখনো অনেকের ডিপ ফ্রিজে গোশত এগুলো আছে, আছে না নাই? এই কোরবানি পর্যন্ত খাবে, আছে না এরকম মানুষ? ঈমান আর ইসলাম এরকম না। ইসলামের মধ্যে ঢোকার রাস্তা একটা, ইসলাম থেকে বের হওয়ার রাস্তা অনেক। আমাদের দেশে একটা সম্প্রদায় আছে কাদিয়ানীরা, আমরা অনেক সময় স্লোগান দেই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বলি না? ইসলামের শত্রুরা, বলেন না, সব সময় স্লোগান দিই ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান হয়ে গেছে। আমাকে এক ভাই একটা কিতাব দিলেন, আমাদের এখানকার ফাদেল মাওলানা মতিউর রহমান দাই, বলতেছে হুজুর এই যে একটা বই, আমি দেখলাম বইয়ের নাম হলো জান্নাতে যাওয়ার সরল পথ, লেখক হলো একজন খ্রিস্টান, নাম মুসলমান টাইপের, সাদ্দামের প্রধানমন্ত্রী ছিল তারেক আজিজ, মনে আছে নাম? খ্রিস্টান ছিল, নাম মুসলমানের, বাস্তবে খ্রিস্টান। বই লিখছে জান্নাতে যাওয়ার সরল পথ। আচ্ছা আমরা জান্নাতে কারা কারা যাইতে চাই? হাত তুলি তো। নারায়ে তাকবীর, সকলকে জান্নাতি বানায় দেন। জান্নাতে সবাই যাইতে চাই, জান্নাতে যাওয়ার সরল পথটাই সবাই গ্রহণ করতে চায়। এই বইটা সবাই লুফে নেবে না? জান্নাতে যাওয়ার সরল পথ, আর ভেতরে কোরআন হাদিস দিয়ে ভর্তি। কিন্তু বইটা এমন যে বইটা পড়ার আগে যদি কেউ জান্নাতি থেকেও থাকে, বই পড়ার পরে চট করে জাহান্নামে ঢুকে যাবে, সে টেরও পাবে না। ওই যে একজন নেত্রী বলেছিলেন আমি আশপাশেই আছি, চট করে ঢুকে পড়বো, ঠিক এরকম এই বই পড়ার আগে যদি সে জান্নাতি থেকেও থাকে,
বই পড়ার পরে জাহান্নামী হয়ে যাবে, সে টেরও পাবে না। কিভাবে খ্রিস্টানরা সতর্ক হয়ে গেছে। আগে তারা প্রচার করত খ্রিস্টান মিশনারির নামে, এখন খ্রিস্টান মিশনারির তৎপরতা নিয়ে তাদের আর কোনো কথা নাই। এখন তারা বলে আমরা ঈসাই